তো এটাই হলো আমাদের সেই ইলেকট্রনিক ওয়েট মেশিন যেটাই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত রেশন দোকানে কিন্তু দেওয়া হবে এবং কিছু, কিছু জায়গাতে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে যেমন আমাদের এদিকে। তো আমরা ১ম এ মেশিনটাকে চালু করে নিচ্ছি এবং তারপরেই দেখাবো যে এই মেশিনকে ব্লুটুথের মাধ্যমে ইপস মেশিনের সাথে কানেক্ট করার পরে আপনারা কিভাবে ট্রান্সেকশন করতে পারবেন সেটা কিন্তু আমি আগে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমরা ১ম এই ইপস মেশিনের দিকে লক্ষ্য রাখবো। তো সবার প্রথমেই আপনাদের পিডিএস এই অপশানটাতে চলে যেতে হবে। এখানে আসার পরে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এই অপশানটি লোড হতে কিছুক্ষণ টাইম লাগে। তো লোড হওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে ভার্সন নাম্বার আপনারা দেখতে পাবেন 3.6.4। এই ভার্সনটি আপনারা দেখতে পেয়ে যাবেন। যদি আপনারা এই ভার্সনটি না পান বা এর থেকে কম যদি আপনাদের মেশিনের ভার্সন থাকে, তাহলে এখানে কনফিগারেশন অপশানে যাবেন, নিউ সফটওয়্যারে যাবেন, ইয়েস করলেই কিন্তু আপনার নতুন ভার্সন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি এখানে নো ক্লিক করে ব্যাক অপশানেতে চলে যাব। এরপরেই কিন্তু ওয়েট মেশিন, অর্থাৎ এটা হচ্ছে ওয়েট মেশিন আমাদের। এই ওয়েট মেশিন কানেক্ট করার জন্য প্রথমেই আপনাদের এই পজ সেটিংয়ে চলে যেতে হবে। এরপর এখানে মোর অপশানেতে চলে যেতে হবে। এরপরে কিন্তু আপনাদের কমিউনিকেশন সেটিংস এই অপশানেতে চলে যেতে হবে। কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে আপনার কাছে দুটি অপশান আসবে, ব্লুটুথ এবং ইউএসবি। ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন, ইউএসবির মাধ্যমেও কানেক্ট করতে পারবেন। যদি আপনার অফিস থেকে ইউএসবি জ্যাক দেওয়া হয়ে থাকে, তাহলে আপনার ইউএসবি যেটা ইপস মেশিনের এই ব্যাক সাইড থেকে কানেক্ট হবে, সেটা কিন্তু এই মেশিনের এরকম সাইডে কিন্তু কানেক্ট হবে। আর যদি আপনার কাছে ব্লুটুথ থাকে, ব্লুটুথ যদি আপনার অফিস থেকে দেওয়া হয় ব্লুটুথ সিস্টেমটা, তাহলে কিন্তু এখানে আর কোনো জ্যাক লাগানোর কোনো প্রয়োজন নেই, আপনারা সিম্পলি কিন্তু করতে পারবেন। ব্লুটুথ কানেক্ট করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এখানে ব্লুটুথ অপশানেতে চলে যাবেন। এরপরে যেমনটা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ নট কানেক্টেড, এবং এখানে ক্লায়েন্ট অ্যাড্রেসে যেটা এই যে ক্লায়েন্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা কিন্তু লিখে নেবেন। পাসকিতে যেটা পাসওয়ার্ড হিসেবে দেওয়া আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাসওয়ার্ড নয়, আমি দেখিয়ে দিচ্ছি পাসকিটা কী। এটা হচ্ছে আপনাদের পাসকি থাকবে। এই পাসকিটা হয়তো অফিসিয়ালভাবে হয়তো আলাদা আলাদা হতে পারে। আপনাদের ক্লায়েন্ট অ্যাড্রেস এবং পাসকি যেটা অফিসিয়ালভাবে দেওয়া হবে সেটা কিন্তু এখানে এন্টার করে নেবেন। এন্টার করে নেওয়ার পরে কিন্তু কানেক্ট অপশানেতে ক্লিক করলে কিন্তু কানেক্ট হবে না, কারণ হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়েট মেশিনটি কিন্তু বন্ধ রয়েছে। তো আমি এখানে বন্ধ রয়েছে যেটা, সেটাকে আগে চালু করে নিই। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলি কিন্তু জ্বলে গেছে, কিন্তু বিটি অর্থাৎ ব্লুটুথ, এই ব্লুটুথ সিস্টেমটি কিন্তু এখনও পর্যন্ত ইনেবল হয়নি বা এর ভেতরে কোনো লাইট জ্বলছে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আবার এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে কানেক্ট এই অপশানেতে ট্যাপ করবেন। এরপরে ট্যাপ করার পরে কিন্তু কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ কানেক্ট হতে টাইম লাগে। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ এখানে এবার নট কানেক্টেড থেকে কানেক্টেড হয়ে গেছে, এবং আপনি আরেক রকমভাবেই চেক করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি যখন ওয়েট মেশিনের দিকে চলে যাবেন, যেটা ব্লুটুথের ওপরে কিন্তু এখানে লাইটটা জ্বলছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ব্লুটুথের ওপরে কিন্তু লাইট জ্বলছে। তো এটা একটা এইভাবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ইপস মেশিনটি এই মেশিনের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো যেমনটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ওয়েট মেশিন সেটা কিন্তু অলরেডি কানেক্টেড রয়েছে, যেমনটা এখানে লাইটও শো করছে এবং এখানে কিন্তু কানেক্টেডও শো করছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আপনাকে কানেক্টেড থাকা অবস্থাতেই কিন্তু ব্যাক করে চলে আসতে হবে। এরপরে কিন্তু লগ ইন অপশানেতে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে, যেমন নর্মালি আপনারা ডিস্ট্রিবিউশনের জন্য করে থাকেন সেরকমই কিন্তু করতে হবে। এখানে আমরা লগ ইন অপশানেতে ক্লিক করে দিয়েছি। কিছুক্ষণ লোড নেওয়ার পরে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপরে কিন্তু আমাদের বিলিং অপশানেতে চলে যেতে হবে। এরপরে আমাদের ডিস্ট্রিবিউশন এবং দুয়ারে রেশন বা নর্মাল রেশন, যেটা আপনারা যে জায়গাতে আপনারা থাকবেন সেই জায়গাটা আপনারা দুয়ারে যে রেশন হয় সেখানে গেলে আপনারা দুয়ারে রেশন সিলেক্ট করবেন। তো আমি এখানে সাবমিট অপশানেতে ক্লিক করছি।
এরপরেই কিন্তু আপনাদের যেমন ডিস্ট্রিবিউশন করার জন্য যেমনই আপনাদের একটি রেশন কার্ড নাম্বার এন্টার করে নিতে হয়। আমি এখানে আমার নিজেরই এখানে কোনো কাস্টমার অ্যাভেলেবেল নেই, তাই আমার নিজেরই রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করে নিচ্ছি আপনাদের দেখানো সুবিধার্থে। এরপরে আমি চাইলে এখানে ফ্যামিলির প্রত্যেকেরই রেশন উইথড্র করতে পারি, কিংবা আমি চাইলে একজনের সিঙ্গেল আমিও ফ্যামিলি উইথড্র করতে পারি, যেমন নর্মালি হয়ে থাকে। তো আমি এখানে ইয়েস করে তারপরে যে ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট দিতে চাইছে তার আমি এখানে নামটা সিলেক্ট করে এগ্রি অপশানেতে ক্লিক করব। এরপরে কিন্তু আঙুল চাইবে, অর্থাৎ আঙুলের ছাপ এখানে দিতে হবে। আমি এখানে অথেন্টিকেট অপশানেতে ক্লিক করার পরে আঙুলের ছাপ নেওয়া হয়ে গেল। এবার এখানে ভেরিফাইং হবে আধারটা। এরপরেই কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি বক্স চলে এসেছে। এই দুটি বক্স হলো যে আপনাদের প্রথমেই যেখানটা লেখা আছে যে আটা, এই আটাটা কিন্তু আপনাদের ওয়েট করতে হবে না, এটা প্রিসেট হয়েই আসে, অর্থাৎ 2 প্যাকেট আটা, এই একজন ব্যক্তির জন্য 2 প্যাকেট আটা এখানে বরাদ্দ। তো এটাকে কিন্তু ওয়েট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেখানে রাইস রয়েছে সেটা কিন্তু এখানে ওয়েট বলে অপশন দেখা যাচ্ছে, যে এই যে রাইসটা কিন্তু ওয়েট করতে হবে আপনাকে। যদি আপনি এখানে ডাইরেক্টলি আপনারা এই যে অপশানের উপর ক্লিক করতে চান, আটাটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কিন্তু চালটা যখনই আপনি সিলেক্ট করতে যাবেন তখনই বলবে যে প্লিজ ওয়েট আইটেম বিফোর সিলেক্টিং। এখানে কিন্তু এই অপশানটি দেখাবে, অর্থাৎ আপনাকে এখানে আগে ওয়েট করতে হবে, পরে কিন্তু এখানে আপনার এই অপশানটি কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো সেই ওয়েট করার জন্যই আপনাকে ওয়েট অপশানেতে ক্লিক করতে হবে। তো আপনার যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যেমনটা যে এখানে ব্লুটুথ কিন্তু কানেক্টেড রয়েছে এবং এখানে কিন্তু আটাটা ওয়েট করতে বলছে, তো আমি সিম্পলি ওয়েট অপশানেতে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল কোয়ান্টিটি, এই যে অ্যাভেলেবেল কোয়ান্টিটি এখানে 3 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই 3 কেজি, অর্থাৎ আপনাকে আপনার ওয়েট মেশিনে কিন্তু 3 কেজি সমপরিমাণে কিন্তু এখানে চাল কিংবা যে কোনো জিনিস 3 কেজি সমপরিমাণ চাপালে তবেই কিন্তু এখানে ওয়েট যে 00 আছে এটা কিন্তু 3 কেজি হবে। তো আমি এখানে চালটা নিয়ে আসি এবং তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই কন্টেনারের চাল নিয়ে নিয়েছি এবং এখানে আপনাদের যেটা আগের ভিডিওতে সমস্যা ছিল যে যদি আমাদের কাছে এরকম টিন থাকে কিংবা যদি কাস্টমারের কোনো রকম বস্তা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কীভাবে ওজন করব। তো প্রথমেই বলে রাখি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা 0 হয়ে আছে। এরপরে আমি এই টিনটাকে এখানে চাপিয়ে নিচ্ছি। তো চাপিয়ে নিলাম, চাপিয়ে নেওয়ার পরে এই টিনের ওয়েটটা কিন্তু এখানে চলে এলো 2 কিলো 390 গ্রাম। এবার এটাকে আমরা এই যে টেয়ার যে অপশান রয়েছে, এই যে টেয়ার যে অপশান রয়েছে, আরেকবার আমি ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে টেয়ার যে অপশানটি রয়েছে, যখনই আমি এখানে টেয়ারের অপশানেতে ক্লিক করবো এখানে কিন্তু লাইটটা জ্বলে যাবে, আপনারা ভালো করে খেয়াল করুন। দেখুন এখানে টেয়ার হয়ে গেছে এবং এখানে 0টা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মেশিনটা কিন্তু এইটার সাথে কিন্তু টেয়ার হয়ে গেছে। আমি তুলে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন মাইনাস হয়ে গেল, যখনই আমি এখানে রেখে দিচ্ছি তখনই কিন্তু আবার 0 হয়ে গেল। অর্থাৎ এই টিনে করে কিংবা যদি কাস্টমারের কোনো রকম বস্তা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে টেয়ার করে নেবেন। এবং টেয়ার করে নেওয়ার পরেই কিন্তু আপনারা মেশিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 0 কিন্তু দেখাচ্ছে এবং অ্যাভেলেবেল যে কোয়ান্টিটি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন অ্যাভেলেবেল কোয়ান্টিটি কিন্তু আমাদের 3 কিলো এখানে শো করছে, আপনাদের যেমন ট্রানজ্যাকশন হবে সেরকম কিন্তু শো করবে। এরপরে আমরা এখানে যে কন্টেনারের চাল নিয়ে নিয়েছি সেটা কিন্তু এখানে আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন এখানে 3 কিলো 10 গ্রাম কিন্তু এখানে চলে এসেছে এবং আমি কিন্তু এখানে চাল দিয়ে দিয়েছি। এরপর আমি কন্টেনার খালি করে রেখে এরপর আমি মেশিনের দিকে খেয়াল করব। দেখুন এখানে কিন্তু 3 কিলো, দেখুন এখানে 3 কিলো, যেহেতু আমার মেশিনে এখানে কিন্তু 10 দেখাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন, সেই কারণে কিন্তু এখানে 301 এরকম কিন্তু শো করছে। যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে এক্স্যাক্ট এবং অ্যাকুরেট, কিন্তু এই যে মেশিন, এই যে ওয়েট মেশিন, এটাতে কিন্তু লেখাই আছে যে 10 গ্রাম এদিক ওদিক হতেই পারে, 10 গ্রাম মাইনাস কিংবা 10 গ্রাম প্লাস কিন্তু এদিক ওদিক হতেই পারে। তাই এখানে 10 গ্রামটা অ্যাকসেপ্টেবল, কিন্তু 20 গ্রামের ওপর থেকে কিন্তু এখানে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো 10 গ্রাম আপনারা বেশি কিংবা কমও দিতে পারেন, অর্থাৎ মাপ হতে পারে,
ঠিক আছে। এরপরেই কিন্তু আপনাকে টিন, দেখুন এখানে আপনারা যেটা বলছিলেন যে কন্টেনার বা বস্তার ওয়েট কীভাবে আপনারা ট্রেয়ার করবেন, সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো খুবই ইজি প্রসেস, এবং আমি এখানে তুলে দেখাচ্ছি যে এখনো টেয়ার করা আছে কিনা। দেখুন এখানে 2 কিলো 390 গ্রাম কিন্তু টেয়ার করা আছে, অর্থাৎ এই টিনের ওজন কিন্তু মাপ করা আছে। তো এমনটা নয় যে টিন সমেত ওয়েট কিন্তু 3 কিলো, এটা কিন্তু নয়। আমি কিন্তু আরেকবার বুঝিয়ে দিলাম আগের ভিডিওতে, যেটা সবার প্রবলেম হচ্ছিল। তো এখানে আসার পরে এবারে কিন্তু আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সিলেকশনের অপশন পেয়ে যাবেন, এবং সিলেকশন করে সেল অপশানে ক্লিক করে যেমন নর্মালি করেন ইয়েস অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সেল হয়ে যাবে।